সম্পূর্ণ নিরামিষ ও সাবেকি পদ্ধতিতে তৈরি করব অপূর্ব স্বাদে মোচার ঘন্ট। এইভাবে মোচার ঘন্ট তৈরি করলে মোচার ঘন্টের স্বাদটা অসাধারণ হয়। মোচার ঘন্ট তৈরি করার জন্য আমি এখানে কাঁঠালি কলার মোচা ব্যবহার করেছি। মোচা কেটে নিয়ে প্রথমেই জলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এইভাবে মোচা কাটার পর জলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখার পর মোচা রান্না করলে মোচার ঘন্টের স্বাদটা বেশ ভালো হয়। জলে মোচা এইভাবে কেটে নেওয়ার পর ভিজিয়ে রাখলে মোচার মধ্যে যে কষা ভাব আছে সেটা জলে চলে যায়, ফলে মোচার ঘন্টের স্বাদটা বেশ ভালো হয়। জল থেকে সেপারেট করে নিয়ে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদ ও জল দিয়ে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে মোচা প্রথমেই সেদ্ধ করে নিচ্ছি। বাটিতে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি হাফ কাপ মতো গোবিন্দভোগ চাল। মোচা সেদ্ধ হয়ে গেছে, জল থেকে সেপারেট করে মোচার জল ছড়িয়ে নিয়েছি। মোচা সেদ্ধ করার জলটা ফেলে দিতে হবে। এরপর একটা নারকেল 2 করে নিয়ে একটা অংশ নিয়ে নিচ্ছি মোচায় দেওয়ার জন্য। মিক্সিং জারে এরপর আদা, জিরে ও শুকনো লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি, নারকেল কুড়ে নিয়েছি। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোটা গোলমরিচ ফোড়নে দিয়ে 2 করা একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর কোরানো নারকেল থেকে কিছুটা নারকেল প্রথমেই ফোড়নের ওপর দিয়ে অনবরত নাড়াচাড়া করে নারকেলকে হালকা করে ভেজে নিচ্ছি। এইভাবে প্রথমেই নারকেল হালকা করে ভেজে মোচার ঘন্ট তৈরি করলে ফ্লেভারটা খুবই ভালো হয়। দেখুন, নারকেল ভেজে নিয়েছি। এরপর কিউব আকারে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুর ওপর পরিমাণ মতো লবণ, হলুদ দিচ্ছি। ভালো করে মিক্স করে মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, ফলে আলু হালকা করে প্রথমেই ভাজা ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুকে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব মিনিট 2 জন্য। এইভাবে ঢাকা দেওয়ার ফলে আলু যেমন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, বেশ অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে। দেখুন, ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর মিক্সিং জারে বেটে রাখা আদা, জিরে ও শুকনো লঙ্কার পেস্ট এখানে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মিক্স করে নিচ্ছি আলুর সঙ্গে মশলা। গ্যাসের ফ্লেম লোতে রেখে আবারও ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে আলুর সঙ্গে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ফলে টমেটো সফট হয়ে আসবে এবং এইভাবে রান্না করার ফলে মশলা খুব ভালো করে কষানো হয়ে যাবে। মশলার মধ্যেকার কাঁচা গন্ধ চলে যাবে। আলুও এইভাবে রান্না করার ফলে প্রায় 70% মতো সেদ্ধ হয়ে যাবে। 70% মতো আলু সেদ্ধ হয়ে গেলে এখানে সেদ্ধ করা মোচা দিয়ে দিচ্ছি। মোচা দিয়ে ভালো করে মিক্স করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ঢাকা। ফলে মোচার মধ্যে মশলার একটা সুন্দর ফ্লেভার খুব ভালো করে ঢুকে যাবে এবং মোচা আলুর সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে যাবে। এইভাবে রান্নাটা করে নিতে হবে। প্রায় 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। অপর দিকে মিক্সিং জারে গোবিন্দভোগ চালের পেস্ট জল দিয়ে তৈরি করে নিয়েছি। দেখুন, 2 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। আলু প্রায় 90% মতো এখানে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে বেটে রাখা গোবিন্দভোগ চালের পেস্ট। ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। এই গোবিন্দভোগ চাল এখানে দেওয়ার ফলে একটা সুন্দর ফ্লেভার আসবে এবং মোচার মধ্যে যে জল ভাবটা আছে সেই জল ভাবটাকে গোবিন্দভোগ চাল অনেকটাই টেনে নেবে। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, হাফ চামচ মতো গরম মশলা, শাহি গরম মশলা ও ঘি। অবশ্যই এগুলো অ্যাড করবেন, দিলে খেতে বেশ ভালো লাগে। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি নারকেল কোড়া। এরপর অনবরত আবারও 2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। ফলে আলু
প্রায় এখানে 100% মতো সেদ্ধ হয়ে যাবে। একেবারে মোচার ঘন্ট সার্ভ করার জন্য রেডি। দুর্দান্ত স্বাদের হয়। ঠিক এইভাবে আপনারা মোচার ঘন্ট তৈরি করুন, দেখবেন খেতে অপূর্ব হবে। সবশেষে আমি উপর থেকে সার্ভ করার পর ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ নারকেল কোড়া। যেহেতু নিরামিষ রেসিপি, নারকেল কোড়াটা ব্যবহার করার ফলে মোচার ঘন্টের স্বাদটা দুর্দান্ত হয়েছিল। রেসিপি সার্ভ করার জন্য একেবারে রেডি। গরম গরম সাদা ভাতের সাথে সার্ভ করব। ধন্যবাদ।